নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। যারা পালং শাক খেতে পছন্দ করে না তাদের এইভাবে এই নাস্তাটা তৈরি করে দেবেন, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন দেখে নিই আমি এই নাস্তার রেসিপিটি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে হালকা একটু গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে এখানে গোটা জিরে, আর দিয়ে দেবো এখানে কালো সর্ষে, আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ মতো সাদা তিল। দিয়ে একটুখানি এটাকে হতে দেব, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা পালং শাক। এখানে কিন্তু আমি পালং শাকের পাতাটাই ব্যবহার করেছি, ডাঁটাটা কিন্তু ব্যবহার করিনি। এবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে হাই ফ্লেমে রেখে 2 মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন 2 মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেব। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে হাফ বাটি নিয়ে নিয়েছি বেসন, হাফ বাটি নিয়েছি এখানে সুজি, আর হাফ বাটি নিয়েছি এখানে আটা। এবার আমি এখানে দিয়ে দেব একটা গাজরকে আমি একদম ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দেবো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেবো বেশ কিছু ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ, আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ি দিয়ে দেবো হাফ চা চামচ, আর লাল লঙ্কার গুঁড়ি দেবো হাফ চা চামচ। এবার আমি যে পালং শাকটা রান্না করে রেখেছিলাম সেই পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। পালং শাকটা দিয়ে এবার সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু না ঘন আর না একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে, মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। এইভাবে একবার পালং শাকের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, খুবই হেলদি এবং টেস্টি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি ভালোভাবে একটা ব্যাটার এখানে তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম গাঢ়তে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ মতো জোয়ান। জোয়ানটাকে একটু হাত দিয়ে এইভাবে ঘষে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব সারা প্যানে। এবার এর মধ্যে দিয়ে দেব একদমই সামান্য একটুখানি সাদা তিল, আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা এক হাতা নিয়ে আমি এইভাবে হাতার সাহায্যে একটু গোল শেপ করে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটু মোটা করে নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মোটা চিকন যেভাবে দিয়ে নিতে পারেন। এবার আমি এখানে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আমি উল্টে দেব, অপর পাশটাও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর আমি আবার ঢাকাটা তুলে নিয়েছি, এ পাশটাও আমি উল্টে দেব। এবার উল্টে পাল্টে এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি এখানে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একইভাবে কিন্তু সবগুলোকে তৈরি করে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে তার উপরে সাদা তিল দিয়ে এইভাবে আমি নাস্তাগুলোকে সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এটা এখনও প্রচুর গরম, তো আমার হাত দিতে একটু অসুবিধা হচ্ছে। এটা কিন্তু খুবই নরম হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই হেলদি। তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।